अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে জামাই বাবু আর দিদিকে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙতে হবে। কে জানে কি হয়েছে এই সন্তরি। কাল তো নিজেই বলছিল যে খেমি দিদি সব নিয়ম পালন করবে, আজ নিজেই কেড়ে নিয়ে গেল। আমি বলেছিলাম না খেমি তোমাকে যে এই বাড়িতে নিজের অধিকারের আশা করো না, কে জানে কবে ছিনিয়ে নেবে। যদি তুমি চাও তোমার ওপর আর তোমার বাচ্চার ওপর এই সন্তরি অন্যায় না করুক, তাহলে ওকে মনে করিয়ে দাও যে তোমারও এই বাড়িতে ততটাই অধিকার যতটা ওর। তুই কি ভাবছিস খেমি? না, আমি কিছু ভাবছি না। অন্তত নিজের কাছে তো মিথ্যে বলিস না। আমি ভালো করে জানি তুই কি ভাবছিস। এটাই না, সন্তু তোর সাথে খারাপ করেছে? সন্তু আমার সাথে কোনো খারাপ করতেই পারে না। ও আমার ছোট বোন ছিল, কিন্তু এখন তো শাশুড়ি, শুধু শাশুড়ি। না, সন্তু আমার ছোট বোন, ও আমার খারাপ চাইতেই পারে না। যা কিছু হয়েছে পরিস্থিতির কারণে হয়েছে, পরিস্থিতির জন্য হয়নি খেমি। এতে শুধুমাত্র সন্তুর হাত ছিল। ও জেনে শুনে তোর সাথে এটা করেছে। পিসিমা যা বলছিল সত্যি বলছিল, তোর ভালোর জন্যই বলছিল। আমি কি করে মেনে নেব যে পিসিমা যা কিছু বলছিল আমার ভালোর জন্য বলছিল? আজ পর্যন্ত পিসিমা ছোট জাতের লোকেদের অপছন্দ করেছে। দেখ খেমি, আমি মানছি যে পিসিমা ছোট জাতিদের লোকেদের দেখতে পারতো না, কিন্তু তুই তো এখন আর ছোট জাতের লোক নোস। তুই মাহিয়া বংশী পরিবারের বউ, আর তার উত্তরাধিকারী তোর গর্ভে এসেছে। তুই জানিস পিসিমা এমন কেন বলছে? কারণ সে তোকে আর তোর সন্তানকে সব অধিকার দিতে চায়। আমি মানছি পিসিমা সন্তোর দিদিকে অপছন্দ করতে পারে, কিন্তু অর্জুনের স্ত্রীকে নয়, কখনো নয়। তুই জানিস, তুই দেখেছিস সন্তু আজ পর্যন্ত যা যা ভুল করতে চলেছিল পিসিমা সবসময় আটকেছে ওকে, আর সবসময় তোর আর অর্জুনের সঙ্গ দিয়েছে। কিন্তু আমি এটা কি করে ভুলে যাই যে সন্তু আমার ছোট বোন? ও ভুলে যেতে পারে আর তুই ভুলতে পারিস না, কেন নয়? এখন সন্তু শুধু তোর শাশুড়ি, শুধু শাশুড়ি, আর তুই ওর বৌমা। তোকে তোর জন্য আর সন্তানের ভবিষ্যতের জন্য লড়তে হবে। দিদি, দিদি খাবারটা এনেছি তোর জন্যে। এই সময় খাবারটা খাওয়া খুব ভালো। আর হ্যাঁ, এবার থেকে রোজ রাতে আমি তোর জন্য বাদাম ভিজিয়ে রাখবো, বাচ্চার স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু এখন তুই এই খাবারটা খাবি, নে তাড়াতাড়ি শেষ কর। আমি কেন তোর কথা শুনবো সন্তু? দেখ সন্তু, এই যে বাচ্চাটা, ও আমার। ওর যত্ন কিভাবে করতে হবে সেটা আমি ভালো করে জানি। আমি তোর থেকে বড়। এসব তুই কি বলছিস দিদি? ঠিক বলছি আমি। তুই কি চাইছিস সন্তু? আমি কিছু বুঝতে পারছি না। আমিও গ্রামে শুনেছি এই সময়ে যত কাজ করবে, যত পরিশ্রম করবে তত ভালো হবে, আর তুই সব সময় কাজ করা থেকে আটকাস কেন সন্তু? তুই কি চাস না আমার সন্তানের ভালো হোক? এসব তুই কি বলছিস দিদি? আমি জানি এই বাচ্চাটা তোর, কিন্তু আমিও এই বাচ্চাটার মাসিই হই। আমি কেন এসব ভাববো? বোন হই আমি তোর। যদি সত্যি বোন হতিস তাহলে এই সিদ্ধান্ত নিতিস না যাতে এই বাড়ি ছেড়ে আমায় যেতে হয়। ওই সিদ্ধান্তর পরে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই শুধু আমার শাশুড়ি আর আমি তোর বৌমা। এটা ভালো করে জেনেছি আমি।
তোরাল, তুমি? কি হয়েছে? সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি তো। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের চোখের জলটা মুছতে ভুলে গেছো তুমি। ওই আমি খেমি দিদির ঘরে গেছিলাম তো, আমরা দুজন ছোটবেলার গল্প করছিলাম। সময় কিভাবে চলে যাচ্ছে দেখো না, আমার দিদির বাচ্চা হতে চলেছে। আমি ওর মাসি হই, হিতেন্দা কাকা আর তুমি কাকি। কত মজা হবে বলো? জানো তো সন্তু, তুমি তোমার পা ছুতে দাওনি আমাকে। বলেছিলে যে আমরা বন্ধু আছি আর বন্ধু হয়েই থাকবো। তাহলে নিজের বন্ধুর সাথে কষ্টটা ভাগ করে নিতে পারছো না কেন? বলো সন্তু। এরকম কেন হয় তোরাল? সময়ের সাথে সম্পর্ক বদলে যায়। যে আমাদের সব থেকে কাছের হয় সেই আমাদের থেকে দূরে চলে যায়। আজ পর্যন্ত আমি আমার দিদির জন্য কখনো খারাপ ভাবিনি, আর না কোনোদিনও ভাবতে পারবো। কিন্তু দিদি এরকম কেন ভাবছে? আমি ওর বিষয়ে খারাপ ভাবি, ওর বাচ্চার ভালো চাই না। ঠিক বলেছো তুমি, সময়ের সাথে সবকিছু বদলে যায়। দেখবে এই সময়টাও পার হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমার উপর বিশ্বাস রাখো, সবকিছু আগের মতো হয়ে যাবে। আমি আছি তো তোমার সাথে। কেমন মহিলা রে এই সন্তরি? একদিকে তোর বোন বলে কাঁদুনি গায়, আর অন্যদিকে তোর আর ওর মধ্যে সব কথা অন্যের সামনে বলে কুমিরের মতো একা কান্না কাঁদছে। আর এই সব কিছু করে ও তোরালের সহানুভূতি কাটতে কিন্তু চাইছে না। আমি জানি ও কি করতে চাইছে। এই সব কিছু করে ও এই বাড়িতে এক বউকে নিজের পক্ষে টেনে তার মনে অন্য বউয়ের প্রতি হিংসার জন্ম দিচ্ছে। খেমি, তোমার নিজের বোন এ বাড়িতে তোমার জায়গা নষ্ট করছে। তুই শুধু দেখে যা সন্তরি, দেখে যা শুধু। তুই আমার ভাইকে আমার বিরুদ্ধে দাঁড় করিয়েছিস না? দেখ এবার আমি কি করি, এবার তুই বুঝতে পারবি। যখন নিজের ভাই বা বোন, যার সাথে মানুষ নিজের ছোটবেলা কাটায়, সেই যখন চোখের সামনে দাঁড়িয়ে বিরোধিতা করতে শুরু করে তখন কেমন লাগে। তুই শুধু দেখতে থাক, আর এসব আমি করব না। তোর নিজের দিদি খেমি করে দেখাবে তোকে।